ওনাকে অনেক শ্রদ্ধা করি, এই যুগের ইমাম গাজ্জালি মনে করি, এই যুগের গাজ্জালি মনে করি। উনি একজন ইসলামিক স্কলার, প্রকৃতপক্ষে আমাদের জন্য একজন উনি আইডল, মানে অনুসরণীয় একজন ব্যক্তিত্ব, আদর্শবান জ্ঞানে গুণে আমলে আখলাকে সব দিকে আমরা ওনাকে সম্মান করি। সাইফুল আজম আপনি নিজের মুখে যাকে এ যুগের ইমাম গাজ্জালি বানালেন এবং যাকে আপনি মাথার তাজ বানালেন, যাকে আপনি অনুসরণ করেন, অনেক শ্রদ্ধা করেন, যার সম্মানে দাঁড়িয়ে গেলেন, আজকে ওই ব্যক্তির পিছনে কিসের হিংসার কারণে, কি প্রতিহিংসার কারণে, কি স্বার্থে, কি লাভে ওনার পিছনে এই অপবাদ, এই ট্যাগ, শিয়া মিনহাজি বলে বিভিন্ন ট্যাগ লাগাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি ওনার পিছনে এই ট্যাগ লাগানো? নাম্বার 2, আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি কিন্তু চাটুকারিতায় খুব বেশি এক্সপার্ট, যেটা আপনি এই মাহফিলে সময় বুঝেই চাটুকারিতা করেছেন। সময় বুঝেই মিথ্যা কথা বলে শত শত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য চাটুকারিতা করেছিলেন। সাইফুল আজম বাবর আজহারি সাহেব যদি এ যুগের ইমাম গাজ্জালি না হয়, তারপর আপনি বলছেন এর মানে আপনি মিথ্যা কথা বলছেন। সাইফুল আজম আজহারি সাহেব যদি আপনার মাথার তাজ না হন, আপনি ওনাকে অনুসরণ না করেন, তারপরে আপনি এই মাহফিলে শত শত মানুষের সামনে আপনি ওনাকে বলছেন যে ওনাকে আপনি অনুসরণ করেন, তাহলে এই কথাগুলো মিথ্যা বলছেন। আর এই মিথ্যা কথা বলার কারণে আপনি একজন মিথ্যাবাদী। আমি একটা সময় মনে করতাম আপনাকে মানুষ ফল্টিবাজ বলে কেন। এখন আপনার বক্তব্য শুনতে শুনতে, ফেসবুক পোস্ট দেখতে দেখতে আমার একবার স্পষ্ট হয়ে গেছে আপনি শুধু ফল্টিবাজ না, আপনি একজন মিথ্যাবাদীও। কারণ আপনি যাকে ইচ্ছা ইমাম গাজ্জালি বানিয়ে দিবেন, যাকে ইচ্ছা এ যুগের আব্দুল কাদের জিলানি বানিয়ে দিবেন, যাকে ইচ্ছা এ যুগের জালালউদ্দিন সুয়ুতি বানিয়ে দিবেন, যাকে ইচ্ছা মাথার তাজ বানাবেন, যাকে ইচ্ছা আবার মাথা থেকে খুলে ছুঁড়েও ফেলে দিবেন। আপনি মনে করেন যে মাইক হাতে নিয়ে হাত দুইটা বাড়াইয়া বড় বড় চোখ বের করে বড় বড় হুঙ্কার দিলেই মনে হয় আপনাকে অনেকে বাহবা বলবে। না, এগুলো এখন মার্কেটে খায় না। আপনার ফেসবুক পোস্ট, আপনার প্রতিহিংসা, আপনার লেখনী এই সুন্নিয়তকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আপনি এখনো সংযত হন, আপনার এলিম আছে, আপনি কাজে লাগান। আর না হয়তো আগামী 5 বছর 10 বছর পরে এগুলা মার্কেটে খাবে না। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ।